হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি লাইফ। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের ডিউটি আছে। আমাদের এখন ইন্টার্নশিপ চলছে, তো সবার আলাদা আলাদা হসপিটালে ডিউটি আছে, কারো গভর্নমেন্ট, কারো নন গভর্নমেন্ট। তো এখন আমরা ডিউটির উদ্দেশ্যে বেরোবো। এখন আমরা রেডি হয়ে নেব। তো চলো, রেডি হওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, তো বেরোবো। তো বেরোনোর আগে তো কিছু খেতে হবে, তো মিশে যাবো এরপর খাবার কি দিয়েছে দেখার জন্য। চলো তাহলে দেখা যাক কী খাবার দিয়েছে। চলো আমি যাচ্ছি, বেরিয়ে পড়েছি, দেখা যাক। চারতলা, আমরা থাকি তিনতলায়। আর এই ফ্লোরটা জুনিয়রদের। আগে আমরা এটাতে থাকতাম, এখন উপরে শিফট হয়ে গেছি। এ দেখো, কথা বলতে বলতে নিচে চলে এলাম। সবাই ফোনেই ব্যস্ত থাকে আজকালকার দিনে, তো ঠিকই আছে। এই যে সবুজ গাছগুলো না খুব ভালো লাগে। সকালবেলা উঠে যখন সবুজ দেখা যায়, খুব মনটা বেশ ভালো হয়ে যায়। কারণ এখানে তো চারিদিকে বাড়ি বাড়ি আর বাড়ি, কিন্তু আমাদের ক্যাম্পাসে বেশ ভালোই গাছ আছে। এই হলো আমাদের কলেজ, চারিদিকটাতেই সবুজ, চারিদিকটাতেই গাছ লাগানো আছে যতদূর পেরেছে। আরও ছিল, যখন এটা মাটির মতো ছিল, পিচের রাস্তা ছিল না, তখন ছিল অনেক গাছ ছিল মাঝে মাঝে। তো এটা যখন করে তখন অনেক গাছ কেটে দেয়। ওখানে আছে একটা হসপিটাল, যেখানে আমাদের মানে কলেজের ওনার স্যার বসেন। ওখানে কারো ডিউটি পড়েনি, কারণ ওনার ওখানে নার্স আছে। এই দেখো, এটা হলো আমাদের মেসের রাস্তা। আমরা এখন যাচ্ছি, কি খাবার দিয়েছে এটাই দেখার। ইডলি দিলে তো ভালোই হয়, কারণ আমি খেয়ে নিই, কিন্তু ইডলিটা আবার সবাই পছন্দ করে না, ইসাও খায় না, আর লোপাদি খেয়ে নেয়, ঠিক আছে। কিন্তু অন্য রাইস টাইস দিলে আমি আবার খেতে যাই না। আর পূজা তো যাবে না আজকে, ওর মুখে র্যাশ বেরিয়েছে, কারণ এখন আমাদের হাঁটতে হাঁটতেই যেতে হয়, তো রোদ্দুরের জন্য ওর মুখেতে র্যাশ বেরিয়েছে। এই দেখো, সেই বলেছিলাম না হসপিটালটার কথা, এটা হলো ফ্রন্ট ভিউ। ছোট্ট হসপিটাল, কিন্তু প্রচুর ভিড়। এখানে দেখো এখনও জাম ধরে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে জাম হয়ে যায় জ্যৈষ্ঠ মাসের মধ্যে, কিন্তু এখানে এই ছোটো ছোটো জামগুলো না এখনও পর্যন্ত আছে। এই দেখো, এটা আমাদের মেস, এখানে আমাদের জল নিতে হয় রাত্রিবেলা, তো খুব কষ্ট হয় এটা। এখানে আমরা খেতে বসি, খাবারটা আনতে হবে বাইরের ভিতর থেকে, তো তারপরে খাবার তুলছে প্রত্যেক দিনই রাইসটা, যাই হোক খেতে হবে এটাই। চলো দিকে চা আছে দেখি আগে কি চা ভালো দেয়নি আজকে। আমি তো বেশি চা খাচ্ছি, তো সুন্দর চাটনি। এই তো সেই 7:30টার সময় এসছি খেতে, এখনও খাওয়া শেষ হয়নি, খেয়েই যাচ্ছে। এগুলো কোনো মনে হয় না, আমি দিচ্ছে তো চা নিই। সারাক্ষণ ফোন, খাবার আনছে তাও ফোন, কত স্ট্রাগল করে ফোনে কথা বলে। চলো তাহলে খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। লেফটেন্যান্ট আঙ্কেল ওখানে আছে, তো যেহেতু ডিউটি যাচ্ছি, তো এখান থেকে তোমার নিতে হয় না, আউট পাস নিতে হয় না, একটা জাস্ট সিগনেচার করলেই বেরিয়ে চলে যাবো। এটা আমাদের কলেজের মেন গেট। এই গেটটা আমাদের সকাল থেকে খোলাই থাকে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসা যায়, আর তার সাথেও পেশেন্টও আসা যাওয়া করে। আর এটা আমাদের গেটম্যান আঙ্কেল, এখানে একজন করে সবসময় থাকে, যেহেতু মেয়েরা থাকে ভিতরে হোস্টেলে, তো সেটা একটা সেফটির ব্যাপার থাকে। সবাই মোটামুটি বেরিয়ে পড়েছি, এবার আস্তে আস্তে যেতে হবে হসপিটালের দিকে। আমাদের এই কলেজের ঠিক পিছন দিকটা করে একটা পাহাড় আছে, পাহাড়টা খুব সুন্দর লাগে দেখতে। তারাও তোমাদেরকে দেখাই পাহাড়টা একটু। এই দেখো পাহাড়টা, বাড়িতে কোনো দিন ভাবিনি যে এরকমভাবে নিজের রুমে বসে কখনো পাহাড় দেখব। এখানে এসে এটা একটা সেকেন্ড হোমই হয়ে গেছে বলতে গেলে। তো প্রতিদিন যখন জানালাটা খুলি ঘরের, তখন আমরা এই পাহাড়টা দেখতে পাই, খুব সুন্দর লাগে দেখতে দৃশ্যটা। তবে চলো মোটামুটি যাওয়া যাক। গরমে কষ্ট হচ্ছে সবার খুব, দেখতেই পাচ্ছ, ছাতা টুপি সব কিছু নিয়েই যাচ্ছি, তাও ঘেমে নিয়ে সবাই একসা হয়ে যাচ্ছে। কিছু করার নেই, ইন্টার্নশিপ ডিউটি, মাঝখান থেকে গ্যাপ মারার কোনো স্কোপ নেই। আর যেহেতু এখন কলেজ ছুটি, তাই আমাদেরকে এখন হেঁটেই যেতে হচ্ছে।
ভিড় থাকে, কারণ স্কুল টাইম, সব বাচ্চারাই হ্যাঁ নিজের কাজে যেতেই ব্যস্ত থাকে তো হ্যাঁ সারাক্ষণ এই সময়টাতে প্রচুর ভিড় থাকে, কিন্তু আমরা যখন ফিরি তখন এতটা ভিড় থাকে না, রাস্তাটা পুরো ফাঁকাই থাকে। দেখাবো সম্ভব হলে যখন ফিরবো, কারণ সেই টাইমে রোদ্দুর প্রচুর বেশি থাকে তো। সামনে বোধহয় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আবার কোনো একটা গেট টেট বানিয়েছে দেখতে পাচ্ছি। এই যে দেখো, এখানটা একটা সুন্দর করে গেট বানিয়েছে, কিন্তু কি হচ্ছে সেটা ঠিক জানি না, কারণ এখানকার ভাষায় লেখা। আর এই যে এখানকার পাবলিক স্কুল, তো এদেরকে দেখলে নিজেদের ছোটোবেলাটাই আবার যেন নতুন করে মনে পড়ে যায়। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, আর পৌঁছানোর মুখেই গরম করছে তাই মাস্ক খুলে ফেলেছি, থাকা যাচ্ছে না এখানে। এখানে একটা পাশেই দেখো, ঠিক আছে, এখানে যখন আমরা প্রথমে এসেছিলাম কোলারে, তখন আমরা এই পার্কটাতে প্রথম গেছিলাম। তো এই একদিন পরে একদিন তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাবো, কিন্তু আজকে তো দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই লেট হয়ে গেছে, ম্যামকে গিয়ে ম্যানেজ করবো। আর এই পার্কটা খুবই সুন্দর, খুবই ছোট থেকে বড় সবার ইউজের জিনিস আছে, ছোটদের খেলার জিনিস, বড়দের এক্সারসাইজের জিনিস, সমস্ত কিছু আছে। একদিন তোমাদেরকে দেখাবো এই পার্কটা ঘুরে। এই দেখো রেলগেট, রেলগেটটা পেরিয়ে আর 5 মিনিট মতো হাঁটতে পারি, চলে যাবো আমরা আমাদের গন্তব্যে। কালু লালু কালু। লোক আমাদের ভীষণ কুকুর ভালোবাসে, ওই জন্য যেখানে কুকুর দেখতে পায় সেখান দিয়েই কুকুরদেরকে আদর করে। এবার এখান থেকে আমরা ভাগ হয়ে যাব দুটো দলে, ওদের আলাদা হসপিটালের ডিউটি, তাই জন্য ওরা ওদিকে যাবে আর বাকিরা সবাই এদিকে যাবে। তো যাই হোক, হসপিটালে গিয়ে আমরা কী করি সেটা নিয়ে তোমাদের সাথে আমার পরের পার্টে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর শেষে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, তার সাথে সাবস্ক্রাইবটাও করে দিও।